السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে হরফের নামগুলি শেষ করছি। তো ইনশাআল্লাহ আজকে আমরা সামনের দিকে যাব। তো এর আগে আমরা নামগুলি শুনবো। গতকালকেই আমাদের বলা হয়েছিল যে আমাদের ক্লাস 50 থেকে শুরু হবে। আসলে সব জায়গায় মাগরিবের নামাজ পড়তে পড়তে দেখা যায় অনেক জায়গায় দেরি হয়ে যায়। তো যে কারণে আমাদের ক্লাস 1 ঘন্টার জায়গায় 10 মিনিট বাড়ানো হয়েছে, অর্থাৎ 70 মিনিট আমাদের ক্লাস। তো এই হরফগুলির নাম শোনাবেন একজন, হরফগুলির নাম একজন একটু শোনান। আমি শুনাই ভাই। আসসালামু আলাইকুম। আমি শুনাই হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শোনান। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, সিন, সদ, হ্যাঁ, দদ। আচ্ছা, এইখানে এইটার ক্ষেত্রে একটা হলো প্রথমটা সিন, সিন, আর দ্বিতীয়টা শিন। দুইটা একটু পার্থক্য করতে হবে কিন্তু। ই, সিন আর শিন। আচ্ছা, মানে আরেকবার। যেটা তাসদিদ আছে সেটাতে সিন একটু সিটি বাজাবো। হ্যাঁ, এইভাবে জিহ্বার মধ্যখান ঠিক থেকে, আছে। অর্থাৎ আমরা তালব বসা যেভাবে উচ্চারণ করি এইভাবে আর কি। সিন, সিন। ঠিক আছে। এইটার ক্ষেত্রে সিনের ক্ষেত্রে দাঁতের সাথে দাঁত লাগাই, উপরের দাঁত নিচের দাঁতের সাথে লাগাইয়া সিন। হ্যাঁ, আরেকবার। সিন, হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। সিন, শিন, আচ্ছা। সিন, সদ, জদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, লা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, সরি, হামজা, ইয়া, ইয়া। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। ওই যে হরফগুলো আমি চালান। হুজুর, আমি অডিও রেকর্ড পাঠাতে পারিনি, কারণ আমি বিজনেস করি, তো তার জন্য দোকানে ব্যস্ততা থাকার মাঝেও আপনাদের আমি ক্লাস করি। এখন আমি দোকানে বসে এই ক্লাস করি। আমার নাম বোধহয় আপনি ডাকেন, কিন্তু আমি প্রেজেন্ট দিতে পারি না, তখন আমি রিপ্লাই দিতে পারি না। আচ্ছা, কাস্টমার চলে আসবে দোকানে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ব্যস্ততার মাঝেও কোরআনের জন্য সময় বের করাটা এটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় হবে এবং ইনশাআল্লাহ। এবং ইউটিউবে আমারও ভিডিও ছাড়িস, যেটা এই চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দিয়েছিলাম। আমি সব ভিডিও এডিট করি এবং এবং ইসলামিক ভিডিও করি, এবং আমাদের গ্রুপ আছে। আচ্ছা, অন্য অন্য জায়গা থেকে আমাদের আচ্ছা, ঠিক আছে ভাই। ফ্রেন্ড অ্যাড আছে, তারা অ্যাড করে। আচ্ছা, ঠিক আছে, এই সম্পর্কে পরে কথা বলবো। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। মাশাআল্লাহ। এখন বিষয়টা হলো কি, আজকে অনেকেই ওই হোয়াটসঅ্যাপে পড়া শুনাইছেন, কিন্তু এইটা আমার ব্যর্থতা যে আমি সময়ে পারিনি। আমি মাদ্রাসায় বাড়িতে ছিলাম, আজকে সকালে মাদ্রাসায় আসছি। তো এই মাদ্রাসায় ক্লাস আর অন্য কাজের ব্যস্ততার কারণে আমি আসলে সারাদিন হোয়াটসঅ্যাপ চালু করার সময়টাই পাইনি। তো ইনশাল্লাহ যারা শুনাইছেন আমি পরবর্তীতে তাদের রিপ্লাই করব। তো আমরা প্রতিদিনই শোনাবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, এবার আরমান ভাই শোনাবেন। আরমান ভাই হাত উঠেছে আগে, আরমান ভাই। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল। দাল আরেকটু, হ্যাঁ আরমান ভাই, জি। দালকে আরেকটু টানবেন 4 লিফ পর্যন্ত, দাল এইভাবে। দাল, জাল, র, জা, যা, সি, আচ্ছা। সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ। হ্যাঁ হ্যাঁ, কফ, কফ কিন্তু লম্বা, কফ, কারণ কফ কফ, বাংলায় লিখলে 2টা অক্ষর লাগে কিন্তু, হ্যাঁ। জি। কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হা, হামজা, হ্যাঁ হা, হ্যাঁ হামজা, হ্যাঁ, ইয়া। আচ্ছা। হ্যাঁ, আমরা সবাই মনে রাখবো যে হামজা এবং আলিফ এই 2টা হরফের নামের মাঝে কোনো টান নেই। যেমন আলিফ, হামজা, আর বাকি হরফগুলির মাঝে হয়তো এক আলিফ টান হবে অথবা 4 আলিফ টান হবে। আরমান ভাই মাশাআল্লাহ, ঠিক আছে। এবার তাইফুর রহমান ভাই। জি, আসসালামু আলাইকুম হযরত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শোনাবো ওস্তাদ? হ্যাঁ তাইফুর ভাই। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, হ্যাঁ দাল, তাইফুর ভাই, হ্যাঁ এই তো মাশাআল্লাহ। জাল, র, জা, সিন, শিন, صاد ضاد ط ظ عين غين فا فا قاف হুম কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে তাইফুর রহমান ভাই। তাইফুর রহমান ভাই একটা খেয়াল রাখবেন যে ওই উচ্চারণ নাকে যেন কম যায়, আওয়াজ যেন নাকে কম যায়, এটা একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। এবার ফাহাদ ভাই। হ্যাঁ, ফাহাদ ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ ফাহাদ আরবি ভাই। হরফ 29টি। আলিফ, হ্যাঁ ফাহাদ ভাই বা, শুনান। তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد طاء ظاء عين غين فا قاف كاف لام ميم نون واو হা হামজা ওয়াও, ইয়া হ্যাঁ ওয়াও টান দিতে হবে কিন্তু। ওয়াও ওয়াও কিন্তু আরেকটু লম্বা হবে, ওয়াও। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ ফাহাদ ভাই, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আচ্ছা এরবার বলবেন শিবলি ভাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, قاف কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। হ্যাঁ
মাশাআল্লাহ মাশাআল্লাহ শিবলি ভাই। আচ্ছা, এবার মোহাম্মদ শরীফ ভাই। জি হুজুর। বিসমিল্লাহির শরীফ ভাই। রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জা। শরীফ ভাই, এই দাল বলা হয়েছে। হ্যাঁ শরীফ ভাই, এইটা এইটা দা, দয়াকার যেটা আকারের উচ্চারণটাকে লম্বা করে। হ্যাঁ দাল, হ্যাঁ জাল, র, জা, সিন, হ্যাঁ। এখানে শিন, সিন, হ্যাঁ শরীফ ভাই, সিন রস্বীকারের উচ্চারণটা লম্বা করতে হবে। সিন, হ্যাঁ মাশাআল্লাহ। শিন, সোয়াদ, দোয়াদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ শরীফ ভাই। আচ্ছা, আর দুইজনের পড়া শুনবো ইনশাল্লাহ, তারপর আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। এবার মারুফ ভাই, মারুফ হোসেন ভাই। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম ওয়া بسم রাহমাতুল্লাহ। الله الرحمن الرحيم. ألف، باء، تاء، ثاء، جيم، حاء، خاء، دال، زال، را، زا، سين، شين، صاد، ضاد، طاء، ظاء، عين، غين، হাঁ, কফ, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আর একজনের পড়া শুনবো, সে হলো সারোয়ার ভাই। সারোয়ার ভাই শোনাবে। আমি হ্যাঁ, সারোয়ার। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد طاء ظاء عين غين فا قاف قاف লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। হ্যাঁ মাশাআল্লাহ সারোয়ার ভাই, ঠিক আছে ঠিক আছে সারোয়ার ভাই। আচ্ছা আর একজন আছে। আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা এখন আর পড়া শুনবো না, আমরা এখন একটু সামনের দিকে পড়বো। তো ইনশাল্লাহ সামনের পড়া যখন দেওয়া হবে তখন শেষের দিকে শোনার চেষ্টা করব। তো আমাদের এর পরে হলো, এখানে এলোমেলো ভাবে হরফগুলি দেওয়া আছে, এলোমেলো ভাবে হরফগুলি দেওয়া আছে এইটা। আর একটা বিষয় আমাদের যেটা মনে রাখতে হবে, যে কোন হরফে কয়টা নোক্তা এবং নোক্তাটা উপরে না নিচে, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। যেমন বার নিচে এক নোক্তা, তার নিচে তার উপর দুই নোক্তা, সার উপর তিন নোক্তা, জিমের নিচে এক নোক্তা, হা কোনো নোক্তা নেই, খর উপর এক নোক্তা, দালে নোক্তা নেই, জালের উপর এক নোক্তা, জার উপর এক নোক্তা, র খালি, সিন খালি, শিনের উপর তিন নোক্তা, সদ নোক্তা নেই, দদের উপর এক নোক্তা,
তয় নোক্তা নেই, জর উপর এক নোক্তা, আইনে নোক্তা নেই, গয়নের উপর এক নোক্তা, ফায়ে নোক্তা নেই, ফায়ের উপর এক নোক্তা, কফের উপর দুই নোক্তা, কাফে নোক্তা নেই, লামে নোক্তা নেই, মিমেও নোক্তা নেই, নুনের উপর এক নোক্তা, ওয়াও, হা, হামজা, ইয়া এই চারটার মাঝেও নোক্তা নেই। তো আমাদের মনে রাখতে হবে কোন হরফে কয় নোক্তা এবং নোক্তাটা উপরে নাকি নিচে, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। কারণ অধিকাংশ ভাষার লেখার ক্ষেত্রে দেখা যায় যে আলাদাভাবে লিখলে বর্ণটা যেমন থাকে একসাথে লিখলেও অর্থাৎ বাক্যের মাঝে বর্ণ রূপটা একই রকম থাকে, কিন্তু আরবিতে বিষয়টা ভিন্ন। আলাদাভাবে লিখলে হরফের রূপ থাকে একরকম, মিলিত আকারে দেখা যায় যে হরফের রূপটা অনেকটাই পরিবর্তন হয়। তো পরিবর্তিত অবস্থায় এই নোক্তাটা চেনার জন্য ভূমিকা রাখে। এই নোক্তাটা আমাদের মনে রাখতে হবে যে কোন জায়গায় কয় নোক্তা এবং নোক্তাগুলা উপরে নাকি নিচে। আচ্ছা, এবার মিরাজ ভাই কি কিছু বলবেন? মিরাজ ভাই? জি স্যার, যে আমি পড়াটা বলতে চাই। আচ্ছা মিরাজ ভাই, পড়াটা একটু পরে শুনবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে পরে স্যার। শুনবো। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। তো এখন আমরা যদি এইখানে দেখি যে নোক্তাওয়ালা হরফ হলো 14টি, নোক্তাওয়ালা হরফ হলো 14টি। এই যে বা, তা, সা, জিম, খ, দাল, জা, শিন, দদ, জ, গইন, ফা, কফ, নুন, ইয়া। ইয়ার মাঝে একটা নোক্তা, ইয়ার মাঝে দুই নোক্তা আছে। আমি তখন বলছিলাম ইয়া নোক্তা ছাড়া, তো ইয়া কখনো নোক্তা ছাড়াও লেখা হয়। তো ইয়ার মাঝে মূলত যখন মিলিত আকারে ইয়া আসে ওই ক্ষেত্রে নোক্তা থাকে। আলাদাভাবে যখন ইয়া থাকে তখন নোক্তাটা অনেক ক্ষেত্রে থাকে, অনেক ক্ষেত্রে থাকে না। তো নোক্তা হলো হরফ হলো 14টি: বা, তা, সা, জিম, খ, দাল, জা, শিন, দদ, র, গইন, ফা, কফ, নুন, ইয়া। এই হলো 14টি হলো নোক্তাওয়ালা হরফ। আর বাকি যে হরফগুলি আছে 29 হরফের বাকি যে হরফ, অর্থাৎ বাকি থাকে 15টি, ওই 15টি হরফের মাঝে কোনো নোক্তা নেই। আর 3 নোক্তা হলো হরফ হলো 2টি, 3 নোক্তাওয়ালা হরফ 2টি: শিন এবং সা। শিন এবং সা এই দুইটা হলো 3 নোক্তাওয়ালা হরফ। আর 2 নোক্তাওয়ালা হরফ হলো 3টি: তা, কফ এবং ইয়া। তা, কফ, ইয়া এই দুইটা হরফ, তিনটা হরফ হলো 2 নোক্তাওয়ালা। আর সা এবং শিন এই দুইটা হলো 3 নোক্তাওয়ালা। এই আর বাকি থাকলো 9টি হরফ, ওই 9টি হরফ হলো 1 নোক্তাওয়ালা: বা, জিম, খ, দাল, জা, দদ, র, গইন, ফা, নুন এগুলো হলো 1 নোক্তাওয়ালা। তো এইখানেও যদি আরেকটু পার্থক্য করি, এই 1 নোক্তাওয়ালা হরফের মাঝে নিচে নোক্তা আছে আবার উপরেও নোক্তা আছে। তো নিচে নোক্তা আছে 2টা হরফের মাঝে, বা এবং জিম। বা এবং জিম এর নোক্তা হলো নিচে, আর বাকি যে 7টি আছে ওই ক্ষেত্রে নোক্তা হলো উপরে: খ, দাল, জা, দদ, জ, গইন, ফা। এই 7টার ক্ষেত্রে নোক্তা হলো উপরে, উপরে 1 নোক্তা। বা এবং জিমের ক্ষেত্রে হলো নিচে 1 নোক্তা। 2 নোক্তাওয়ালা হরফ ছিল 3টি: তা, কফ এবং ইয়া। আর 3 নোক্তাওয়ালা হরফ 2টি। 2 নোক্তাওয়ালা হরফ 3টি, 3 নোক্তাওয়ালা হরফ 2টি: সা এবং শিন। তো এইভাবে আমাদের নোক্তার বিষয়টা মনে রাখতে হবে। নোক্তার বিষয়টা মনে না রাখতে পারলে, কারণ যখন আমরা মিলিত অক্ষর পড়ব ওই ক্ষেত্রে আমাদের চেনাটা সহজ হবে না। তো এরপরের বিষয় হলো যে আমরা তো এখন ধারাবাহিকতা সহকারে হরফগুলি পড়লাম, এখন এলোমেলো ভাবে আমরা হরফগুলি চিনতে পারি কিনা। যারা পড়া এখন পর্যন্ত শুনাইতে পারিনি, তো এদের মাঝে একজন যদি এইটা শুনাইতেন যে 29 হরফের পরীক্ষা, এখানে এলোমেলো ভাবে দেওয়া আছে। আচ্ছা মিরাজ ভাই, যারা পড়া এখনো দেয়নি তো তারা তাদের মাঝ থেকে শুনাইলে ভালো হবে। হ্যাঁ মিরাজ ভাই, আমি হ্যাঁ
মিরাজ ভাই শুনান। আলিফ, হুম, দাল, র, সিন, সাদ, ত, আইন, আচ্ছা মিম। মিরাজ ভাই, জি মিরাজ ভাই, হ্যাঁ জি ওস্তাদ। এইখানে যদিও, হ্যাঁ ঠিক আছে মিরাজ ভাই, যদিও এইখানে মিরাজ ভাই একা পড়াশোনা হইতেছে, কিন্তু আমরা প্রত্যেকেই, আমাদের অডিওটা, বাকিদের অডিওটা তো বন্ধ আছে, প্রত্যেকেই নিজে নিজে পড়া শোনাবো, নিজেই নিজেকে পড়া শোনাবো এবং নিজেরটাও মিলাবো, দেখি আমারটা ঠিক আছে কিনা। তো প্রত্যেকেই আমি যে হরফে এই এটা করতেছি, যে হরফটাকে দেখাইতেছি, আমরা প্রত্যেকে ওই হরফটার নাম নিজে নিজেই বলবো এবং দেখবো যে আমারটা ঠিক আছে কিনা। হ্যাঁ মিরাজ ভাই, হ্যাঁ লামের থেকে। লাম, কাফ, ওয়াও, হা, হামজা, তা, জিম, হ্যাঁ মিরাজ ভাই, ত। হ্যাঁ মিরাজ ভাই, জি এইটা, ওস্তাদ। এইটার নাম আর একবার বলেন। এইটা তা, তা কেন, বা না, তার বা, তো উপরে 2 নোক্তা থাকে আর বা নিচে বা, এক নোক্তা। হ্যাঁ বা, বা, হ্যাঁ আচ্ছা। জিম, খ, দাল, র, দদ। হ্যাঁ রয়ে তো নোক্তা থাকে না। হ্যাঁ মিরাজ ভাই, এইটা জি র না, এটা হলো জা, রয়ে কোনো যা, নোক্তা থাকে না, জা। যা, আচ্ছা জদ, জ, গইন, ফা, নুন, তা, কফ, ইয়া, সা, শিন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মিরাজ ভাই। এবার শাহানুর ইসলাম শাহেদ ভাই, সালাম আলাইকুম শাহেদ ভাই শুনুন। শাইখ। ওয়ালাইকুম আসসালাম। জি জি পড়তেছি, বিসমিল্লাহ। তা, ত, সা, সিন, হ্যাঁ সদ। শাহেদ ভাই, শাহেদ ভাই, জি জি শাহেদ ভাই, শাইখ। এই জি উপরের শাইখ। উপরের গুলি আলিফ। আচ্ছা প্রথম থেকে, জি আচ্ছা আচ্ছা। আলিফ, হা, দাল, র, সিন, সদ, হ্যাঁ আচ্ছা, ত। এখানে যেখানে টান আছে, যে নামটার মাঝে টান আছে ওই টানটা ঠিক রেখেই বলার চেষ্টা করেন। যেমন আচ্ছা দাল একটু বেশি লম্বা, র একালি, সিন একটু বেশি লম্বা। হ্যাঁ এই সদের থেকে। আচ্ছা। সদ, ত, আইন, মিম, লাম, কাফ, ওয়াও, হা, হামজা, বা, জিম, খ, জা, আহ, দাল, দাল, সরি, দাল, জা, দাল, আহ, হ্যাঁ দত, জ, গইন, হুম ফা, নুন, তা, কফ, ইয়া, সা, শিন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ শাহেদ ভাই, মাশাআল্লাহ। এবার মাসুম, মাসুম মজুমদার ভাই, মাসুম ভাই, মাসুম ভাই এই নিচের গুলি শোনাবেন, এইগুলা। হ্যাঁ মাসুম ভাই, নিচের গুলা, জি হুজুর। তা, জি এই আমি আমি দেখাইতেছি। হ্যাঁ হুম জি হুজুর। তা, ত, হ্যাঁ হ্যাঁ তারপর। সাউন্ড আসছে না ভাই, সাউন্ড আসছে না। আচ্ছা হ্যাঁ মাসুম ভাই, আচ্ছা আচ্ছা এটা আমি শুনতেছি। মাসুম ভাইয়ের আওয়াজটা স্পষ্ট না, আমার বোধহয় মনে হয় যে হয়তো নেটওয়ার্কের সমস্যা হইতে পারে, বা অনেক সময় দেখা যায় যে হেডফোন ব্যবহার করলে ওই হেডফোনের কথাটা ঠিক মতো আসে না। হ্যাঁ মাসুম ভাই, তাহলে আপনার থেকে একটু পরে শুনি। আচ্ছা ওমর ফারুক ভাই, হামজা, বা, ওয়াও,
ওয়াও ইয়া আসসালামু আলাইকুম। সা সিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওমর ফারুক ভাই একটু পরে বলেন। আচ্ছা হ্যাঁ, ওমর ফারুক ভাই শুরু করেন। ওমর ফারুক ভাই শুরু করেন তার থেকে। হুজুর কিছু শুনতে পাইতেছি ওমর না। ফারুক ভাই হ্যাঁ, ওমর ফারুক ভাই গোলমাল আওয়াজ শুনতেছেন আসছে এখন? অনেক, গোলমাল আওয়াজ আসছে ভাই অনেক। আচ্ছা, ওমর ফারুক ভাই থেকে তাহলে পরে শুনি। হুজুর সরি। ওমর ফারুক ভাইয়ের অডিওটা, হ্যাঁ ওমর ফারুক ভাই, আচ্ছা ওমর ফারুক ভাই থেকে পরে শুনবো। আপনার আওয়াজটা আর কি একটু বাহিরে, পিছনের সাইডে আওয়াজ বেশি, যে কারণে কথাটা স্পষ্ট না। আচ্ছা, আর একজনকে শোনাবেন। আচ্ছা, এইখানে বিষয়টা কি, এখানে বিষয়টা হলো যে এই অনেক সময় দেখা যায় যে একটা হরফের উচ্চারণ আর একটা হরফের মতো শোনায়। তো এই বিষয়গুলোকে এখানে একত্রিত করা হয়েছে। তা এবং ত, এই দুটো হরফের নাম বলতে গেলে অনেকের দেখা যায় প্যাচ লাগতে পারে। তা, ত, তারপর হা, হা, এই দুইটা হরফের নামের মাঝে অনেক সময় প্যাচ লাগে। তারপর সা, সিন, সদ, শিন, এই চারটা হরফ একটা আর একটার মতো হয়ে যায় অনেক সময়। তারপর জিম, জা, রাল, ল, এই চারটাও দেখা যায় একটা আর একটার থেকে পার্থক্য করা অনেক সময় কঠিন হয় অনেকের জন্য। হামজা, আইন, আলিফ, আইন, হামজা, ইয়া, এখানে সমস্যা না হইলেও যখন হরকত থাকে বা জবরজের পেশ, ওই সময় দেখা যায় এখানে আমাদের সমস্যাগুলো হয় আর কি। আচ্ছা, এবার ফাহাদ ভাই তা শুনুন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ফাহাদ ভাই। তা, ত, সা। হুজুর আমি ওই যে ডান থেকে বামে পড়তেছি। আচ্ছা হ্যাঁ বলেন তাহলে। হ্যাঁ সিন, সদ, শিন, আচ্ছা জিম। ফাহাদ ভাই জি আচ্ছা ফাহাদ ভাই, এইটা জি। কি বললেন? এইটাকে কি বললেন আরেকবার বলেন। সদ, আচ্ছা ঠিক আছে, এবার এখান থেকে দ্বিতীয় লাইন। হা, হা, হ্যাঁ, জিম, তারপর জা, রাল, র, আলিফ, বা, বা, ওয়াও, আলিফ, আইন, হামজা, ইয়া, আচ্ছা ওয়াও, ইয়া, দাল, দদ, কফ, কাফ। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এবার কাজী নেওয়াজ ভাই। আচ্ছা, কাজী নেওয়াজ ভাই নেই বোধহয় লাইনে। আল আল মামুন ভাই, আল মামুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ আল মামুন ভাই, আপনি উপরের অর্ধেক শুনান, অর্থাৎ 29 হরফ এলোমেলো ভাবে যেটা দেওয়া আছে। আলিফ, হা, দাল, র, সিন, সদ, ত, আইন, মিম, লাম, কাফ, ওয়া, হা, ওয়ান, ওয়াও, ওয়াও। হামজা, আচ্ছা ঠিক আছে। বা, ওয়াও, হা, আই, হামজা, বা, জিম, খ, ঝাল, ঝা, দদ,
ঝ গইন ফা নুন তা কফ ইয়া সা শিন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ আল মামুন ভাই। এবার সাইদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। সাইদুল, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সাইদুল ভাই, আপনি এই নিচের গুলি শোনাবেন। তা প হা হা বা আচ্ছা এইভাবে, ওয়াও আচ্ছা আচ্ছা, এবার ওয়াও এইভাবে। সা সিন সদ শিন। ইন্ডিকেটর উপরে দিলেন তো উস্তাদ, এই জন্য উপর থেকে পড়ছে আবার। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। জিম, জিম জা জাল র আলিফ আচ্ছা আইন হামজা ইয়া ওয়া ইয়া হ্যাঁ, এটা দাল সাইদুল ভাই, এইটা এই যে ওয়াও এইটা আছে, এইটা ওয়াও, ওয়াও। হুম, আচ্ছা ওয়াও, ওয়াও হ্যাঁ ইয়া দাল দ কফ কা কাফ কাপ। আচ্ছা এইটা, এটা বলতে হবে দদ, দ না, দদ। আচ্ছা ঠিক আছে, দদ। মাশাআল্লাহ। আচ্ছা, দদ এবং কাফ। আচ্ছা, কাজী নেওয়াজ ভাই আসছেন। আচ্ছা নেওয়াজ ভাই, নেওয়াজ ভাই আবার শুরু থেকে শুনান। আচ্ছা নেওয়াজ ভাই থেকে শোনার পরে তারপর আমরা একটু সামনের দিকে যাব, সামনের পড়ার দিকে যাব। নেওয়াজ ভাই। জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি আলিফ হা দাল র সিন হ্যাঁ তারপর নেওয়াজ ভাই, সদ সদ, ত হ্যাঁ সদ ত আইন মিম লাম কাফ ওয়াও হা হামজা হুম বা জিম খ জাল জ দ যা, হ্যাঁ ঝা যা, দদ। ঝা আচ্ছা দদ জ গইন ফা নুন তা কফ ইয়া সা শিন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সামনের দিকে যাওয়ার জন্য আমাদের যতটুক দরকার তা হলো যে প্রত্যেকটা হরফের নাম আমাদের জানা থাকতে হবে, এবং কোন হরফে কয়টি নোক্তা উপরে নাকি নিচে এই বিষয়টাও আমাদের জানা থাকতে হবে। আর এলোমেলো ভাবে যখন হরফগুলি আসবে সেগুলো আমরা চিনতে পারবো। তো এই পর্যন্ত আমরা যতটা পড়লাম, তো এর দ্বারা আমাদের যতটুক যোগ্যতা হওয়ার কথা বা হবে, সামনের দিকে যাওয়ার জন্য যতটুকু যোগ্যতা আমাদের প্রয়োজন সেটা হলো যে আমরা প্রত্যেকটা হরফের নাম জানবো, প্রত্যেকটা হরফের নাম আমাদের জানা থাকতে হবে। এলোমেলো ভাবে থাকলেও প্রত্যেকটা হরফকে আমরা চিহ্নিত করতে পারবো। আর দ্বিতীয় বিষয়টা হলো কোন হরফে কয়টি নোক্তা উপরে নাকি নিচে এই বিষয়টা আমাদের জানা থাকতে হবে। তো এই ক্ষেত্রে কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে সে যদি
একটু হাত দেখাইতেন তাহলে আমার বুঝতে সুবিধা হইতো। হরফের নাম এবং নুক্তা, কোন হরফে কয়টা নুক্তা আছে, উপরে নাকি নিচে, এই বিষয়ে কারো যদি কোনো সমস্যা থাকে বা যাদের সমস্যা আছে তারা যদি আমার একটু হাত দেখাইতেন তাহলে আমি এখানে আর একটু সময় দিতাম, অন্যথায় আমরা সামনে যাব। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। সামনের যে বিষয়টা, সামনের বিষয় বর্ণ যুক্ত থাকলে কেমন থাকে। একটা হলো বর্ণের আলাদাভাবে যখন একটা বর্ণ থাকে তখন তার কি রূপ থাকে, তো সেটা তো আমরা দেখলামই যে আলাদাভাবে যখন একটা আরবি হরফ থাকে তখন তাকে দেখতে কেমন, সেইটা আমরা দেখলাম। তো এখন আমাদের যে বিষয়টা আসবে, যদি এই বর্ণটা যুক্ত অবস্থায় থাকে তাহলে শুরুতে কেমন দেখাবে, মাঝে থাকলে কেমন দেখাবে, শেষে থাকলে কেমন দেখাবে। শুরুতে থাকলে কেমন দেখাবে, মাঝে থাকলে কেমন দেখাবে এবং শেষে থাকলে কেমন দেখাবে, ওই বিষয়টাই এইখানে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর একটা বিষয় হলো যে একটা বর্ণ যখন, একটা হরফ যখন আলাদা থাকে আর যখন শেষে থাকে তখন প্রায় একই রকমই দেখা যায়, তখন প্রায় একই রকমই দেখা যায়। সমস্যাটা হয় যখন বর্ণটা, হরফটা কোনো শব্দের মাঝে থাকে বা কোনো শব্দের শুরুতে থাকে, তখন আমাদের অনেক সময় চিনতে একটু অসুবিধা হয়। তো এইখানে দেওয়া আছে যে আলিফ, আলিফ এখানে নেই, বা বা শুরুতে যদি শুরুতে থাকে তাহলে এইভাবে এমন দেখাবে, বা এইটাও বা, এইটাও বা, এইটাও বা। তারপর তা, এক নোক্তা করে ভাগ করা আছে এখানে। আচ্ছা, প্রথমে যে বর্ণগুলো দেওয়া, প্রথমে যে হরফগুলি দেওয়া, এগুলো হচ্ছে এক নোক্তাওয়ালা হরফগুলি, তারপর দুই নোক্তাওয়ালা, তারপর তিন নোক্তাওয়ালা। প্রথমে বা, বা শুরুতে থাকলে এমন, এটাও বা, এইটাও বা, এইটাও বা। তারপর নুন, 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 ফা, 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 গইন, 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 জিম, 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 খ, 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 দদ, 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 তা, 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 ইয়া, ইয়া, ইয়া। তো এইটারে আমরা এখানে আমাদের বইয়ের মাঝে যেভাবে দেওয়া আছে এরকম না পড়ে যদি আমরা ভিন্নভাবে একটু দেখি। আচ্ছা, আচ্ছা, এখন আমরা যে বিষয়টা পড়বো এই বিষয়টাকে বলা হয় মুরাক্কাব। এখন আমরা যে বিষয়টা পড়বো এইটাকে বলা হয় মুরাক্কাব। মুরাক্কাব মানে এক হরফকে আর এক হরফের সাথে মিলান, ডানের হরফকে বামের হরফের সাথে মিলিয়ে লেখাকে বলে মুরাক্কাব। একটা বর্ণকে, একটা হরফকে, আরবির একটা হরফকে আর একটা হরফের সাথে লেখাকে বলা হয় মুরাক্কাব। তো আমরা এখন, তো এই মুরাক্কাব ওইটা হলো যে একটা সূরাতের নাম হলো এক দাঁত বা দাঁত। ধরেন এই যে একটা দাঁত লিখলাম আর একটা আলিফ লিখলাম, এই যে দাঁতটা দেওয়া আছে, এই যে দাঁতটা, এইটা, এইটা, এই চিহ্নটার দ্বারা পাঁচটা হরফ লেখা যায়। এই দাঁতটা একই রকম থাকবে কিন্তু এইখানে নোক্তার পার্থক্যের মাধ্যমে পাঁচটা হরফ বানানো যায়। এইটাকে, এটাকে মোট পাঁচটা হরফ বানানো যায়। এখন পাঁচটা হরফ কি কি? পাঁচটা হরফ হলো, পাঁচটা হরফ আমি দেখাই। বা, তা,
সা, নুন, নুন এবং ইয়া। বা তা সা নুন ইয়া, বা তা সা নুন ইয়া, এই 5টা হরফকে এই একটা দাঁত দিয়েই বোঝানো সম্ভব। ওইটা কিভাবে? প্রথমে আছে বা, বার নিচে একটা নোক্তা, বার নোক্তাটা হলো নিচে। তো এক দাঁতের নিচে যদি আমি একটা নোক্তা দেই তাহলে এই দাঁতটাকে বলা হয় বা। যেমন এই যে আমি একটা নোক্তা দিলাম, এই যে একটা নোক্তা দিলাম, তো এখন এইটা হয়ে গেল বা। যদি এক দাঁতের উপরে 2টা নোক্তা দেই, উপরে 2টা নোক্তা দেই তাহলে এইটা হয়ে যাবে তা। যদি উপরে 3টা নোক্তা দেই, উপরে 3টা নোক্তা দেই তাহলে হবে সা। যদি উপরের নোক্তাগুলি মুছে উপরে একটা নোক্তা দেই তাহলে হবে নুন, আর যদি নিচের 2টা নোক্তা দেই তাহলে এটা হবে ইয়া। এই নোক্তার মাধ্যমে এটা আমাদেরকে চিনতে হবে। তো এখন মোট কথা হলো যে এক দাঁত দিয়ে 5 হরফ, এইভাবে একটা দাঁত দিলে এই দাঁত দিয়ে মোট 5টা হরফ বানানো যায় এক দাঁত দিয়ে। এটারে নুরানি পরিভাষায় কোরআন যে শেখানো হয়, তো এই নুরানির পরিভাষায় এইটাকে বলা হয়, এই চিহ্নটাকে বলা হয় দাঁত, এই চিহ্নটাকে দাঁত বলা হয়। তো একটা দাঁত দিয়ে 5টা হরফ লেখা যায়। 5টা হরফ কি কি? বা, তা, সা, নুন, ইয়া। বা, তা, সা, নুন, ইয়া। বা, তা, সা, নুন, ইয়া। এই 5টা হরফকে এক দাঁত দিয়ে বোঝানো যায়। এক দাঁতের উপরে যদি আমরা একটা নোক্তা, নিচে যদি একটা নোক্তা দিই তাহলে এইটাকে বলা হবে বা, যেহেতু বার নিচে এক নোক্তা। তারপর এক দাঁতের উপরে যদি একটা নোক্তা দিই তাহলে হবে নুন, নুনের উপর এক নোক্তা। যদি 2টা নোক্তা দিই তাহলে হবে তা, 3টা নোক্তা দিলে তাহলে হবে সা। এখন উপরের নোক্তা মুছে যদি নিচে 2টা নোক্তা দিই তাহলে এইটা হবে ইয়া। তো এইরকম এই যে এই যেটাকে আমরা লিখলাম আর কি, এই যেটা লিখলাম এটাকে বলা হয় সূরত। এরকম 11টা সূরত আছে। এই সূরত গুলাকে যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য এই মোরাক্কাব অর্থাৎ যুক্ত যে বর্ণের বিষয়টা আছে এইটা বোঝাটা একেবারেই সহজ হয়ে যাবে। এটা বোঝাটা একেবারেই সহজ হবে ইনশাআল্লাহ। তো প্রথম সূরতটা হলো এক দাঁত। তো এক দাঁত দিয়ে 5 হরফ। এক দাঁতের নিচে এক নোক্তা দিলে বা, উপরে এক নোক্তা দিলে নুন, নিচে 2 নোক্তা দিলে ইয়া, উপরে 2 নোক্তা দিলে তা, উপরে 3 নোক্তা দিলে সা। এরকম ভাবে আরো একটা সূরত আছে, আমরা আমাদের বইয়ের মাঝে যা আছে ওইটা একটু পরে দেখব। আগে এই বিষয়গুলো একটু দেখি। এটা হলো হা। হা যখন আলাদাভাবে লেখা থাকে তখন তো কি কেমন দেখায় আমরা জানি। এইটা হলো মিলিত অবস্থায় হা এমন থাকে, মনে করেন এই হার সাথে আমরা আলিফকে যুক্ত করছি। তো হা দিয়ে আবার 3 হরফ হয়। এই যে সূরতটা দেওয়া আছে, এই যে নকশাটা দেওয়া আছে, এইটা দিয়ে আবার 3টা হরফ হয়। কারণ আমরা জানি যে হা, খ, জিম এই 3টা হরফ দেখতে একই রকম, পার্থক্য হলো শুধুমাত্র নোক্তার মাঝে। যখন নোক্তা থাকে না তখন ওইটাকে বলা হয় হা, যখন উপরে একটা নোক্তা থাকে তখন বলা হয় জি, খ, আর যখন নিচে একটা নোক্তা থাকে, নিচে নোক্তা থাকলে ওইটাকে বলা হয় জিম। তো হয়ে গেল হা, খ, জিম। তারপরে আছে আরেকটা সূরত, সেটা হলো হুজুর আরেকবার। আচ্ছা, 2 নম্বর সূরত হলো এইটা। এটা হলো হা। এই মুরাক্কাবটা হা, হার পুরো বর্ণটা থাকে, মনে করেন এই যে যেটা আমরা আলোচনা করতেছি মুরাক্কাব। তো আরবিতে মুরাক্কাব করার নিয়ম অর্থাৎ এক বর্ণকে আরেক বর্ণের সাথে মিলিয়ে লেখার নিয়ম হইল, মুরাক্কাব করার সময় বর্ণের যে হরফটা থাকে ওই হরফের পূর্ণ অংশ থাকে না,
ওই হরফে এক অংশ বাকি থাকে শুধু, আর এক অংশ মুছে ফেলা হয়, অন্যথায় লেখাটা সমস্যা হবে। এই জন্য সহজ করার জন্য এক অংশ রাখা হয় আর এক অংশ মুছে ফেলা হয়। যেমন দেখেন হা, হা খ জিম তেমন থাকে, এমন থাকে। তো যেহেতু মোরাক্কাব করতে হবে, তো মোরাক্কাব করার জন্য এই যে নিচের অংশটা আছে, এই যে নিচের এই অংশটা মুছে ফেলানো হয়। এই অংশটা মুছে এই এতটুক রাখা হয়, এতটুক রেখে এইখানে যা যোগ করা হয়। মনে করেন এখানে আমি এখন আলিফ যোগ করলাম বা অন্য কিছু আমি যোগ করতে পারি, অন্য যা চাই যোগ করতে পারি। তো এই যে এই নিচে অংশটা আছে এই অংশটাকে মুছে ফেলানো হয়। তো যাই হোক, এইটাকে মোছার পর যেটা হয় এটাকে বলা হয় হার মাথা। এটা হলো হার মাথা। এই হার মাথা দিয়ে 3টা হরফ হয়। যদি কোনো নোক্তা না থাকে তাহলে তো এটা হা, যদি উপরে একটা নোক্তা দেওয়া হয় তাহলে খ হয়। কারণ আমরা জানি এই একই হা খ জিম দেখতে একই রকম, হার মাঝে কোনো নোক্তা থাকে না, খর উপরে একটা নোক্তা থাকে। আর উপরের নোক্তাটা যদি মুছে ফেলে যদি আমরা নিচে একটা নোক্তা দিই তাহলে এইটা আর খ থাকবে না, এইটা যাবে জিম। আচ্ছা, আচ্ছা, যেটা আলোচনা করতেছিলাম, যদি নোক্তা না থাকে তাহলে হয় হা, যদি উপরে একটা নোক্তা হয় তাহলে হয় খ, আর নিচে একটা নোক্তা দিলে তাহলে হয় জিম। তো এই যে আমাদের দুইটা নকশা গেল বা দুইটা সূরত গেল, এই দুইটা সূরতের মাঝেই কিন্তু আমাদের 8টা হরফ চলে আসছে। আমাদের বইতে যেভাবে দেওয়া আছে ওইখানে প্রত্যেকটা হরফকে আলাদা আলাদা ভাবে দেওয়া আছে, ওইভাবেও যদি আমরা শিখি তাহলে আমরা শিখতে পারি। কিন্তু হয়তো ওই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ওইভাবে শিখলে আমাদের একটু সময়টা বেশি লাগবে। এইভাবে যদি শিখি তাহলে আমাদের শিখতে একটু সহজ হবে। তো আজকে আমাদের হাতে সময় বেশিও নেই, ইনশাল্লাহ এগুলা নিয়ে কালকেও আলোচনা হবে। আর একটা নকশা দেখি। প্রথমটা গেল একটা দাঁত ছিল, একটা দাঁতের মতো দেখায়, ওই দাঁতটা দিয়েছিল 5টা হরফ। আর দ্বিতীয় যেটা ছিল ওইটা হলো হার মাথা। এই হার মাথা দিয়ে হয় 3টা হরফ। যদি শুধু হার মাথাটা থাকে তাহলে হলো হা, যদি এর মাথার উপর একটা নোক্তা দেওয়া হয় তাহলে হয় খ, আর তাহলে হয় জিম। তো এইটা দুইটা সূরত গেল, এই দুইটা সূরতের মাঝে আমরা 8টা হরফ বানাইতে পারবো এই দুইটা সূরত দিয়ে। এরপর আরেকটা সূরত আছে, ওইটা হলো সিন এবং শিন, ওই দুইটা হরফকে লেখা যাবে। তো আমরা জানি সিন এবং শিন দেখতে একই রকম। সিন এবং শিন আমরা জানি যে সিন এবং শিন দেখতে একই রকম, দেখতে একই রকম। সিন এবং শিন দেখতে একই রকম। সিন এবং শিনের পার্থক্য কি? সিন এবং শিনের পার্থক্য হলো নোক্তা। সিনের মাঝে নোক্তা থাকে না, শিনের মাঝে নোক্তা থাকে 3টা। তো যেহেতু আলাদা আলাদা ভাবে থাকার সময় সিন এবং শিনকে দেখতে একরকম, তো যুক্ত ভাবেও যখন লেখা থাকে তখন সিন এবং শিনকে দেখতে একই রকম। আর একটু আগে আমাদের একটা কথা হইলো যে যখন কোনো হরফকে মিলিতভাবে লেখা হয় তখন দেখা যায় হরফের যে ডান মাথাটা থাকে ওই ডান মাথাকে বাকি রাখা হয়, বাকি যে অংশটা থাকে বাকি অংশটাকে মুছে ফেলানো হয়। যেমন এই যে সিন এবং শিন, তো এই ক্ষেত্রে যেটা করা হয় এই যে পিছনের অংশ আছে এইটাকে মোছা হয়। এইটাকে মুছে ফেলানোর পর এইখানে মনে করেন এর সাথে অন্য হরফ যুক্ত করা হয়। তো এর সাথে যদি আমরা একটা আলিফ যুক্ত করি, এই যে একটা আলিফ যুক্ত করলাম, তো এই যে নকশাটা আছে বা এই সূরতটা আছে, এই সূরতটা দিয়ে 2টা হরফ হয়।
যদি নক্তা না থাকে তাহলে সিন, আর যদি নক্তা দেওয়া হয়, 3টা নক্তা দেওয়া হয়, তাহলে হবে শিন, তাহলে হবে শিন। তো ঠিক এইভাবেই সদ এবং দদ, ওইখানেও বিষয়টা একই রকম। সদ এবং দদ বিষয়টা একই রকম, কারণ সদ এবং দদ দেখতে একই রকমই দেখায়, শুধু পার্থক্য হলো সদের নোক্তা নেই, দদের মাঝে নোক্তা আছে। আর আবার ওই একই বিষয় যে যখন কোনো হরফকে যুক্তভাবে লেখা হয় তখন যে কাজটা করা হয় ওইটা হলো যে ওই হরফের ডান মাথাটাকে বাকি রাখা হয়, ওই হরফের ডান মাথাটাকে বাকি রেখে বাম মাথাটাকে মুছে ফেলানো হয়। তো সদ দেখতে এমন, তো সদকে যখন আর একটা হরফের সাথে মিলিয়ে লেখা হবে তখন যে কাজটা করা হবে, সদের এই বাম যে মাথাটা আছে, পেটটা আছে, এইটাকে মুছে ফেলানো হবে, তারপর আর একটা হরফের সাথে মিলানো হবে। ধরেন এই সদের সাথে আমি আলিফকে যুক্ত করলাম, তো আমরা জানি সদের মাঝে কোনো নক্তা থাকে না, তো একই রূপের উপরে যদি নক্তা দেওয়া হয় তাহলে হয়ে যাবে দদ। তো এই যে সদের যে মাথাটা, এই সদের মাথায় যদি নক্তা থাকে তাহলে দদ, যদি নক্তা না থাকে তাহলে সদ। ঠিক একইভাবে, ঠিক এরকম ভাবেই ত এবং জ দেখতে একই রকম, ত এবং জ দেখতে একই রকম, কোনো পার্থক্য নেই। তো তর মাঝে যদি নক্তা না থাকে তাহলে হবে জ, যদি নক্তা থাকে তাহলে হবে, নক্তা না থাকলে হবে ত, আর যদি নক্তা থাকে তাহলে হবে জ। আর একটা বিষয় হলো ত যখন আলাদাভাবে লেখা থাকে আর যখন যুক্তভাবে লেখা হয় তখন ত্বকে দেখতে একই রকমই দেখা যায়, এর মাঝে কোনো পার্থক্য থাকে না। যেমন ত্বকে আলাদাভাবে লিখলে এমন দেখায়, ত্বকে যদি যুক্তভাবে লেখা থাকে তাহলে ত পুরোটাই বাকি থাকে। যেহেতু মুরাক্কাবের ক্ষেত্রে যে কাজটা করা হয় যে ডান মাথাকে বাকি রাখে, পরেরটা মুছে ফেলে, সাধারণত সব ক্ষেত্রে বিষয়টা এক হবে তা না। তো তর তো কোনো বামের মাথা নেই, নিচে কোনো অংশ নেই, এই কারণে ত পুরোটাই বাকি রাখা হয়। তর সাথে কোনো কিছু যোগ করতে হলে পরবর্তীতে এইভাবে যোগ করা হয়। তো তর উপরে যদি নোক্তা থাকে তাহলে হবে জ, যদি নোক্তা না থাকে তাহলে হবে ত। তো এই বিষয়গুলা, এই এতটুকু যে বিষয়টা বলা হইলো, তো এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তো আমাদের জন্য যুক্ত বর্ণ চেনা একেবারেই সহজ হবে ইনশাল্লাহ। তাহলে আমরা যুক্ত বর্ণ সহজেই চিনতে পারবো। এখন আমরা আমাদের বইয়ের মাঝে একটু দেখি। হ্যাঁ, তো এই যে আমরা প্রথম যেটা পড়ছিলাম যে একটা দাঁতের মতো, এই একটা দাঁতের মতো যেটা আছে ওইটা দিয়ে 3টা হরফ লেখা হয়। আচ্ছা, আজহার ভাই, সাইয়েদ আজহার ভাই কিছু বলবেন বোধহয়। আজহার ভাই, আজহার ভাই কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমরা যে একটা দাঁতের মতো দেখছিলাম, ওই একটা দাঁত দিয়ে কিন্তু আমরা ওইখানেই আমরা এমন 5টা হরফ পাইছি যে 5টা হরফ যুক্তভাবে লেখার সময় একই রকম অবস্থায় লেখা হয়, শুধু নক্তার পার্থক্য করা হয়। এর মাঝে একটা ছিল বা, তো ওই 5টাকে যদি আমি এখানে চিহ্নিত করে দেখাই ওই 5টা হরফ কি কি ছিল। ওই 5টা হরফ ছিল, 1 নম্বরে বা, তারপর নুন, তারপর ছিল তা, ইয়া, আর একটা ছিল সা। এই যে এই 5টা হরফ দেখেন, এই 5টা হরফের বিষয়গুলো দেখেন একই রকম। এই যে বা লেখার সময়ও, যে বা লেখার ক্ষেত্রে যেমন দাঁত ব্যবহার করা হয়েছে, এই যে দাঁত, এইটা একই যেমন, এইটাও তেমন, শুধু নক্তার পার্থক্য, এইটাও যেমন এইটাও তেমন। এই যে এইটা একই রকম, এইটা একই রকম, এইটা একই রকম। এই 5টা যে হরফ আছে, এই 5টা হরফ যখন লেখা হবে, যখন মিলিতভাবে লেখা হবে তখন যে পার্থক্যটা থাকবে ওই পার্থক্যটা হলো শুধুমাত্র নক্তার পার্থক্য। এরকম আরেকটা যে পড়ছি আমরা, আরেকটা পড়লাম
হাইলাইট। আচ্ছা, আরেকটা পড়লাম জিম, খ, জিম, আর একটা হা। এই দেখেন এই তিনটা, এই যেটাকে আমি এই অন্য রং দিয়ে বুঝাইতে চাইতেছি, তো এই তিনটা একই রকম। তারপর আর 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 পড়লাম সিন শিন। সিন এবং শিন পড়লাম আমরা। সিন এবং শিন কোথায়? এই যে হলো সিন, এইটা হলো শিন, এই দুইটা একই রকম, শুধুমাত্র নক্তার পার্থক্য। তারপর সদ এবং দদটা পড়লাম আমরা, যে সদ এবং দদ, দদ কোথায়? এই যে দদ, সদ দদ একই রকম, সদ দদ একই রকম। তারপর এমন আরো আছে, তারপর আইন গইন, আইন গইনও একই রকম, যে আইন এবং গইন। তারপর আরো আছে একই রকম, আরো আছে মনে করেন কফ এবং কাফ, এই যে ফা এবং কফ, ফা এবং কফ এই দুইটাও একই রকম। কফ কোথায়? নিচে। ফা এবং কফ এই দুইটা একই রকম। তারপর তাসা, তো এইখানে আমরা একই রকম কয়েকটা পেলাম, কিন্তু প্রথম লাল রং দিয়ে যেটাকে আমরা হাইলাইট করলাম ওইখানে পাঁচটা, এই পাঁচটা হরফ হলো আপনার একই রকম, খালি পার্থক্য হলো নোক্তা। তারপর মনে করেন যেটাকে নীল রং দেওয়া হলো আইন গইন, ওইখানে দুইটা, ওই দুইটাও আবার একই রকম। তারপর কালো রঙে আছে সদ এবং দদ, ওই দুইটাও একই রকম, শুধু নোক্তার পার্থক্য। তারপর হলুদ রঙে সিন শিন, ওই দুইটাও একই রকম, নোক্তার পার্থক্য। তারপর আবার আপনার এই এই যে যেটা আছে তিনটা, এই তিনটা আবার একই রকম, হা খ জিম। তো এইটা হলো একটা শর্টকাটের মতো। তো এইটা যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে আমাদের জন্য এই মোরাক্কাবের যে বিষয়গুলা এইটা মনে রাখা অনেক সহজ হয়ে যাবে। তো প্রথম থেকে দেখি, বা, বা, এই যে বা যদি শুরুতে থাকে, অর্থাৎ যুক্ত অবস্থায় একেবারে শুরুতে থাকে, তাহলে বাকে এমন দেখাবে, মাঝে থাকলে এমন, শেষে থাকলে এমন, বা আলাদা থাকলে এমন। নুনের ক্ষেত্রেও একই বিষয়, শুরুতে থাকলে এমন, মাঝে থাকলে এমন, উপরে এক নোক্তা থাকবে, শেষে থাকলে স্বাভাবিক অবস্থায় থাকবে। ফার ক্ষেত্রে যখন যুক্ত থাকে তখন শুধু ফার যে মাথাটা থাকে ওই মাথাটা বাকি থাকে, মাথার উপরে যদি শুরুতে থাকে তাহলে এমন হবে, মাঝে থাকলে এমন ফা, শেষে থাকলে এমন। গইনের ক্ষেত্রে গইন শুরুতে এমন, মাঝে এমন, শেষে এমন। জিম শুরুতে এমন, মাঝে এমন, শেষে স্বাভাবিক অবস্থা। জিম খ হা একই রকম। দদের ক্ষেত্রে দদের যে প্রথম ডান দিকের মাথাটা আছে ওইটা বাকি থাকবে, শুরুতে যেমন দেখা যায় মাঝেও মোটামুটি তেমনই দেখা যায়, আর শেষে স্বাভাবিক অবস্থায় থাকে। তো দদ এবং সদ একই রকমই থাকে। তারপর তা, তো তা, বা, নুন, ইয়া, সা, এই পাঁচটা তো আমরা জানি একই রকম হয়। তো তার শুরুতে এরকম থাকে, মাঝে এমন, শেষে এমন। তো পার্থক্য এই তা, বা, নুন, ইয়া, সা এর মাঝে যেটা হবে ওইটা হলো নোক্তাগত পার্থক্য। বাকি নোক্তা যার উপরে দেওয়া হবে ওইটা সব ক্ষেত্রে একই রকম, দাঁতের মতো, একটা দাঁতের মতো। তো ইয়া, 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 শুরুর ইয়া, মাঝের ইয়া, শেষের ইয়া। তো একটা বিষয় হলো ইয়া যখন আলাদাভাবে থাকে বা শেষে থাকে বা আলাদা থাকে, ওই সময় দেখা যায় ইয়ার মাঝে নোক্তা অনেক সময় লেখা হয় না। কিন্তু ইয়া যখন মিলিতভাবে লেখা হয়, তো মিলিত অবস্থায় যদি শুরুতে থাকে বা মাঝে থাকে, ওই ক্ষেত্রে ইয়ার মাঝে নোক্তা অবশ্যই থাকবে, কারণ নোক্তা না থাকলে ইয়াকে আমরা আলাদাভাবে চিনতেই পারবো না। তারপর কফ, তো কফ আর ফা আমরা একই ধরনের, কফ আর ফাটা একই রকম, শুধু পার্থক্য হলো কফের ক্ষেত্রে নোক্তা ব্যবহার করা হয় দুইটা, আর ফার ক্ষেত্রে নোক্তা ব্যবহার করা হয় হলো একটা। তো কফের শুরুর অবস্থা এমন, মাঝের অবস্থা এমন, শেষে স্বাভাবিক অবস্থা।
কফ, ফা এবং কফ এই দুইটা মিলিত অবস্থায় একই রকমই দেখায়। পার্থক্য হলো ফার ক্ষেত্রে একটা নোক্তা থাকে, কফের ক্ষেত্রে দুইটা নোক্তা। তারপর সা, তো সার শুরুর অবস্থা, মাঝের অবস্থা, শেষের অবস্থা। তো আমাদের এই পাঁচটি, এই লাল ভাবে যেটা হাইলাইট করা আছে লাল রঙের, তো এই পাঁচটা তো একই রকম, যেখানে নক্তা বসবে ওইটা একই রকম, শুধু পার্থক্য হলো নক্তার মাঝে। তারপরে হলুদ রং দিয়ে দুইটাকে হাইলাইট করা হলো, সিন এবং শিন। সিনের ক্ষেত্রে যখন মিলিতভাবে লেখা হয় তখন তিনটা দাঁত থাকে, তিনটা দাঁত থাকে, শুধুমাত্র তিনটা দাঁত থাকে, শুরুর তিনটা দাঁত, আর বাকি যে পেট থাকে ওইটাকে মুছে ফেলানো হয়। তারপর আছে হা, তো হাকে সবুজ রং দেওয়া হলো, সবুজ রঙে হাইলাইট করা আছে হা, খ এবং জিম। তো হা, খ, জিম মিলিত অবস্থায় বা আলাদাভাবে দেখতে হুবহু একই রকম, পার্থক্য হলো হার মাঝে কোনো নোক্তা নেই, খর উপরে এক নোক্তা, জিমের নিচে এক নোক্তা, উপর নিচ, উপর নিচ নোক্তা আসতে নেই, উপরে আসে নাকি নিচে আসে। তো এই যে এই পার্থক্যগুলোর মাধ্যমে তিনটা হরফ আলাদা হয়ে যাবে। নোক্তা না থাকলে হবে হা, উপরে নোক্তা থাকলে হবে খ, নিচে নোক্তা থাকলে হবে জিম। তো সিন শিন একই রকম, শিনের মাঝে তিন নোক্তা, সিনের মাঝে নোক্তা নেই। তারপর সদ দদ এই দুটোটাও একই রকম, দদের মাঝে একটা নোক্তা আছে উপরে, সদের মাঝে নোক্তা নেই। তারপর আইন এবং গইন এই দুইটাও একই রকম, পার্থক্য হলো আইনে নোক্তা নেই, গইনে নোক্তা আছে। আর এরপরে যে কয়টা আছে এইটা একটু ভিন্ন, এটা এক একটা হরফ, এর সাথে অন্য কোনো হরফ নেই। যেমন কাফ, কাফ শুরুতে থাকলে এমন দেখায়, মাঝে থাকলে এমন দেখায়, শেষে থাকলে স্বাভাবিক অবস্থায় থাকে। লামের ক্ষেত্রে মোরাক্কাব অর্থাৎ এই যুক্ত বর্ণ শুরুতে যে কথাটা বলা হইল, যে যুক্ত বর্ণের ক্ষেত্রে সাধারণত যে কাজটা করা হয় ওইটা হলো যে ডান দিকটাকে ঠিক রেখে বাম দিকটাকে মুছে ফেলানো হয়। তো লাম শুরুতে থাকলে এমন থাকবে, শেষে থাকলে এমন, মাঝে মাঝে থাকলে এমন, শেষে এমন। মিম, এটা মিম, আর এখানে হা। হাও দেখা যায় যখন মিলিতভাবে লেখা হয় তখন হা পরিবর্তন হয়ে যায়। তো এটাকে অনেক সময় বোঝানোর জন্য বলে চশমাওয়ালা হা। চশমায় যেহেতু দুইটা গোল গোল থাকে, এই হার মাঝেও একই রকম। তো হা যখন আলাদা থাকে, শেষে থাকে, তখন এমন হয়, শুরুতে এমন, মাঝে এমন। তো হার আরো কিছু রূপ আছে, হার আরো কিছু রূপ আছে, তো এটা ইনশাল্লাহ সামনে আমাদের আসবে। তো আগামীকালকে আমরা এই পৃষ্ঠাটা, শুধু এই পৃষ্ঠাটা দেখে আসার চেষ্টা করব। এই পৃষ্ঠা আর সাথে যদি এই বিষয়গুলোও দেখে আসা যায়। আচ্ছা, আগামীকালকে আমাদের যেটা পড়া থাকবে ওইটা হলো এই যে এই পৃষ্ঠাটা, 3 নাম্বার পৃষ্ঠা, এটা পুরোটা। আগামীকালকে ইনশাল্লাহ আমরা প্রত্যেকে এই 3 নাম্বার পৃষ্ঠাটার প্রত্যেকটা রূপ যেটা আসছে, প্রত্যেকটা হরফের প্রত্যেকটা রূপ, এটাকে আমরা একটু চিনে আসার চেষ্টা করব। আর আমাদের যদি পিছনে কারো কোনো দুর্বলতা থাকে, যে হরফের নামগুলির ক্ষেত্রে এবং কোন হরফে কয় নোক্তা আছে বাকি এলোমেলো ভাবে থাকলে আমরা হরফগুলি চিনতে পারি কিনা, তো এখানে যদি আমাদের কোনো সমস্যা থাকে তাহলে ওইটা আমরা দেখে আসবো ইনশাল্লাহ। আচ্ছা, আজহার ভাই কিছু বলবেন? জি হুজুর, ওই যে মিমের মাঝের লেখাটা একটু হোয়াইট বোর্ডে লিখে দেখানো যাবে? আচ্ছা আজহার ভাই, আপনি আপনার কথাটা আমি অনেক আস্তে শুনতেছি, বোঝা যাইতেছি না, আর একটু মুখের কাছে নিয়ে বলুন। মিমের মাঝের লেখা, মিমের মাঝের অংশ, মিম, হ্যাঁ মিম, মিম মিম হরফের মাঝের অংশ হোয়াইট বোর্ডে কিভাবে লিখতে হয়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখাইতেছি। হ্যাঁ, আজহার ভাই বলতেছেন যে মিম হরফের মাঝের অংশটা হোয়াইট বোর্ডে কিভাবে লিখতে হয়, মিম হরফের মাঝের অংশটা কিভাবে লিখতে হয়। তো মিমের মাঝের অংশটা শুরুর অংশটা এইভাবে লেখা হয়, মাঝের অংশটা
এইভাবে লেখা হয়, মাঝের অংশটা এইভাবে লেখা হয়। তো একটা বিষয় হলো যে আপনার এই মোরাক্কাব এইখানে যত রকম দেখানো হলো, এর থেকে অনেক সময় দেখা যায় একটু একটু পার্থক্য থাকে, তবে পার্থক্যটা বড় না। তো মিমের মাঝের অংশটা লেখা হবে এইভাবে, এইভাবে দেওয়া থাকে সাধারণত। মাঝখানে যে ফাঁকাটা দেওয়া আছে, অনেক সময় দেখা যায় মাঝখানে ফাঁকা থাকে না, আবার কোনো কোনো সময় থাকে। মোট কথা মিমের মাঝের অংশ এরকম, এটা হলো মিমের মাঝের অংশ, এই যে এটা। জি, জাযাকাল্লাহ, শুকরান। আচ্ছা আচ্ছা, তো আজকে আমাদের এতটুকু এই থাকলো, এই যে 3 নাম্বার পৃষ্ঠাটা আমাদের ওই গ্রুপে তো এইটাকে শেয়ার করা আছে, তাইসিরুল কায়দা এটা শেয়ার করা আছে, আমরা ওইখান থেকে এটা সংগ্রহ করে নেব। আর এই 3 নাম্বার পৃষ্ঠায় যে বিষয়গুলো দেওয়া আছে আমরা এটা প্রত্যেকে দেখে আসব। সামনে আমাদের এই বিষয়ে এলোমেলো ভাবে দেওয়া আছে, তো ওইখানে ইনশাল্লাহ আমরা চিহ্নিত করার চেষ্টা করব আগামী ক্লাসে। বা এই বিষয়ে মোরাক্কাবের অর্থাৎ এই যুক্ত বর্ণের বিষয়ে আমাদের আরো আলোচনা হবে। তো আর পিছনে যদি কারো হরফের নামের ক্ষেত্রে বা কোন হরফে কয় নোক্তা, নোক্তাগুলো উপরে কিনা নিচে, এইটা যদি কারো চিনতে সমস্যা হয় বা সমস্যা থাকে, তো আমরা এই বিষয়গুলো দেখে আসবো ইনশাল্লাহ। আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাকলো, ইনশাল্লাহ আগামীকালকে আমরা আবার একত্রিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك